এরা কারা? একজন আরেকজনের মন্দ বলছে, আমরা তাদেরকেই জ্ঞানী বলছি। আমি একেএম শামসুল আলম, এলিট ফোর্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিষদের একান্ত সচিব। এরা কেউ নয়, নো নো নো, এরা ক্ষমতা লোভী, এরা ধান্দাবাজ, এরা ঠকবাজ। আচ্ছা, এরা মানুষের প্রতারণা করিয়া খায়। আচ্ছা, এরা সর্বৈব মিথ্যা। আচ্ছা, এরা জ্ঞানী নয়। আমার দৃষ্টিতে তারা অপরের ধন আত্মসাৎ করার জন্য এই সমস্ত বয়ান ছাড়তেছে। আচ্ছা, এরা এই ডক্টর ইউনূস অন্তরিম, যিনি পৃথিবীর বিখ্যাত মানুষ। আচ্ছা, যদিও উনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং যেখানে পৃথিবীর বিশ্বের রাষ্ট্রনায়করা সকালে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকে, আচ্ছা, ব্রেকফাস্ট খাওয়ার জন্য, আচ্ছা, এবং রাত্রে ডিনার করতে তাকে খুঁজে, আচ্ছা, ওই দেশে গেলে, আচ্ছা, সেই অন্ধ্রপ্রদেশ সরকার বিখ্যাত ব্যক্তিকে চক্রান্ত করে তাকে একটা করার জন্য, বিভ্রান্ত করার জন্য, এবং তাকে নার্ভাস করার তাকে সুদখোর বলে। সে সুদখোর নয়, তার নিজের টাকা শহরে কোনো বাড়ি নাই, তার ব্যাংকে কোনো টাকা নাই, সুদখোর কেমনে আসে? যা কিছু করছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের জন্য, উনি কিছুই করে নাই মানুষের জন্য। সেই মানুষের সুদখোর কিভাবে হয়? রাইট, আমি এটা তীব্র বিরোধিতা করছি। যারা সুদখোর বলে তাদের সম্পর্কে আমি বলতে চাই, আপনাদের মুখ বন্ধ করেন, নাহলে কিভাবে মুখ বন্ধ করতে আমার জানা আছে। রাইট, এই সমস্ত জ্ঞান পাপী, পৃথিবীতে জ্ঞান পাপী ছিল দুইজন। রাইট, একজন হলো জুলফিকার আলী ভুট্টো, তাকে জিয়াউল হক 1976 সনে পাকিস্তান বাংলাদেশ ভাগ, পূর্ব পাকিস্তান বাংলাদেশ পশ্চিম পাকিস্তান ভাগ করার জন্য তাকে ফাঁসি দিয়েছে। যে ফাঁসিতে আমি এই ফাঁসিটা পছন্দ করি। একমাত্র জেনারেল জিয়াউল হক উনি ফাঁসি দিয়েছেন, এবং ফাঁসির মাধ্যমে উনি দেশকে আরো কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন। জুলফিকার আলী ভুট্টো উনি একজন জ্ঞান পাপী। জ্ঞান পাপী কাকে বলে? যাকে বলা হয় উনি যে ব্যক্তি জানিয়া শুনিয়ে মিথ্যা কথা বলে, যে বলে যে মিথ্যা কথা বলা, ভণ্ডামি করে এটা পাপ। এটা জানা সত্ত্বেও যারা মিথ্যা কথা বলে তাদের বলে জ্ঞান পাপী। ভুট্টো একজন জ্ঞান পাপী। আমি খুব খুশি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান জন্য ভাগ করার জন্য। বর্তমান পাকিস্তান সরকার উনি ওই দিন বলেছেন পাকিস্তান আসলে বাংলাদেশের জনগণের কোনো ভিসা লাগবে না। অ্যাপ্রিশিয়েট করছি, ওই দেশের কোনো ভিসা লাগবে না। এর মতো মহৎ কাজ পাকিস্তান গভর্নমেন্টকে আমি আর দেখিনি। কারণ ভুট্টোকে ফাঁসি দিয়েছে, কারণ ফাঁসি দিয়েছে এই জন্যই উনি একজন জ্ঞান পাপী। ভুট্টো একজন জ্ঞান পাপী। আমার দেশেও ঠিক এই কাজটাই চলছে। এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা জ্ঞান পাপী। আচ্ছা, এই জ্ঞান পাপীরা আমি 1965 বাল্য শিক্ষা পড়ছি। কেন 1971 সনের পরে এই বাল্য শিক্ষা উর্দু করা হইলো? এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বাল্য শিক্ষা উর্দু করা হয়েছে। কেন বাল্য শিক্ষা আবার প্রবর্তন করা হোক? রাইট। আমি এই বাল্য শিক্ষা যে কথাগুলো লেখা আছে, আজকাল প্রজন্ম যদি এরা পড়তো, তাহলে এই ধরনের স্বৈরাচার জ্ঞান পাপী, এই স্বৈরাচার শেখ হাসিনা জ্ঞান পাপী, শেখ হাসিনা এই তথাকথিত বুদ্ধিজীবীরা এই বাল্য শিক্ষাকে উদ্ধ করছে। আমি এই বাল্য শিক্ষা পুনঃপ্রবর্তন করতে চাই, এবং নার্সারিতে প্রথম আমি বাল্য শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। আমি বাল্য শিক্ষা আমি পাই, এটা আমি একটু সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছি। যদি আমার আমি প্রয়োজন হলে
মহাত্মা গান্ধী এবং ওয়ার্ল্ড পিস কনফারেন্স করছে। আমিও একটু পুরো বিশ্বের সমস্ত রাষ্ট্রকে ইমেলের মাধ্যমে ওয়ার্ল্ড পিস কনফারেন্স ঢাকাতে আমি প্রতিষ্ঠা করে একটা কনফারেন্স করতে চাই। ধন্যবাদ। তো তথাকথিত বুদ্ধিজীবী আমি শুলে চড়াইতে চাই। রাইট। একটা বড় জ্ঞান পাপি। রাইট। এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, হ্যাঁ, আমি এই সমস্ত ঘৃণা করি। রাইট। ইতিহাসে আশা করে দেখাবো যে ব্যক্তি ডক্টর ইউনূসকে বলবে আপনি কতদিন মেয়াদ থাকবেন, তাদের সম্পর্কে আমি বলতে চাই আপনি তাদেরকে তাদের বক্তব্যকে প্রত্যাহার করুন। ওনারা যতদিন চায় তাদের ততদিন সময় দিতে হবে। তারা নিগৃহীত, তাহলে তাদেরকে আমি ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করব। রাইট। এবং ডক্টর ইউনূস স্যারকে যতদিন দেশ ও গুছানো থাকবে, গুছানো পর্যন্ত সময় দেওয়া জরুরি। আমরা উনি ক্ষমতা লোভী না, উনি কোনো নির্বাচন করতে আসে নাই, দল আসে নাই। আমরা চাই দেশটাই বলুক, দেশটা গুছাইয়ে পরে একটা সাধারণ নির্বাচন দিবে। এইটুকু যদি তাদের ধৈর্য না ধরে, আমি যদি আওয়ামী লীগের তাইলে এরা লোভী বিএনপি, এই বিএনপি তথাকথিত এই উল্টাপিঠ মুদ্রার উল্টাপিঠ তাদেরকে বাড়াতে চাই না। যদিও আমার এই বক্তব্য সম্পর্কে অনেকে বিএনপি আশাহত হবে, কিন্তু আমি প্রেসিডেন্ট জিয়ার তখন সেনাপ্রধান ছিল, আপনার প্রিয় ছিল, ওনার সাথে আমি দীর্ঘদিন চাকরি করেছি। আমি সেনা সদরে অনেকদিন চাকরি করেছি। আমি দেখেছি তার পৃথিবীতে যদি কোনো ভালো আদর্শের ব্যক্তি থাকে, পৃথিবী যদি হার্ট দিয়ে ভালোবাসে থাকে দেশকে, একমাত্র প্রেসিডেন্ট দিয়েই ভালোবাসে, আর কেউ নয়। তাদের মধ্যে উনিও একজন হবে। বঙ্গবন্ধু ছিল, উনি তো চাইছে স্বায়ত্ত শাসন, ক্ষমতার লোভী। ক্ষমতার লোভীতে না, দেশকে হার্ট দিয়ে ভালোবাসে থাকে, প্রেসিডেন্ট দিয়েই ভালোবাসে, হৃদয় দিয়ে। আমি বিএনপি করি না, কিন্তু সেই জিয়াউর রহমানের বিএনপি আর এখন বিএনপি অনেক তফাৎ। রাইট। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।